আজ সকালে কাজ করার সময় হঠাৎ আমার বাহিরে চোখ যায়, আর চোখ পড়ে আমাদের পাশের বিল্ডিংটার দিকে। এখানে একটি 10তলা বিল্ডিংয়ের কাজ চলছে, আর রাজমিস্ত্রিরা এর বাহিরের দিকে প্লাস্টার করার কাজ করছে। তো ওনাদের কাজ করার স্টাইলে আমার ভীষণ ভয় লাগছিল। আমি বিল্ডিংটার গুণে দেখলাম, তো তারা 5তলার দিকের বাহিরে প্লাস্টারের কাজ করছে। ওনাদের যেই জায়গাটায় ওনারা দাঁড়িয়ে কাজ করছে সেই জায়গাটা একটা বাঁশের মাচা, এবং সেই মাচাটা দড়ি দিয়ে বাঁধা ছিল। যেহেতু দড়িগুলো অনেক মোটা ছিল, কিন্তু ওনাদের কাজ করার স্টাইলে আমার খুবই ভয় লাগছিল দেখে। তো আমি দেখছিলাম ওনারা যেইভাবে কাজ করছে এবং কথা বলছিল, বাই চান্স তারা যদি একটু অমনোযোগী হয়ে যায় তারা কিন্তু নিচে পড়ে যাবে, কারণ সেভাবে ওনাদের সেফটির কোনোই ব্যবস্থা ছিল না। ওনাদের কাজের পরিবেশ দেখে এবং অবস্থা দেখে আমার একটা স্মৃতি মনে পড়ল। আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি তখন আমাদের বাসা ছিল যাত্রাবাড়ি। তো আমাদের বাসার পাশে একটি 5তলা বিল্ডিংয়ের কাজ চলছিল। আমরা সেই বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংয়ের 4তলায় ছিলাম। তো সকালবেলা দেখি যে রাজমিস্ত্রিরা কাজ করছে এবং অনেক হাসাহাসি করছে। ওই মুহূর্তেই একজন রাজমিস্ত্রি হঠাৎ করে নিচে পড়ে গেল, যেটা তো একটা ভারী জিনিস, ভারী বস্তা জাতীয় জিনিস নিচে পড়লে যে ধারাম করে শব্দ হয়, এরকম শব্দ হলো। আর ওই পড়াটা আমি ফার্স্ট দেখেছি। আমার পাশাপাশি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মহিলা দেখেছে। তখন ছাদে অন্য কর্মরত কর্মচারীরা এবং রাস্তার মহিলারা এবং আমিও চিল্লায় উঠলাম যে ওই যে পড়ে গেছে করে। আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে। তো ওই লোকটা যখন পড়ে গেছে তখন সে বেঁচে ছিল এবং জ্ঞান ছিল। পরবর্তীতে অনেক লোকজন এসে তাড়াহুড়া করে যাত্রাবাড়ির ওখানে ছোটোখাটো যে আশেপাশে যে ছোটোখাটো ক্লিনিকের মতো ছিল সেখানে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে অন্য জায়গায় নেওয়া হয়েছিল। তো আমরা পরবর্তীতে ওই বাড়ির মালিকের কাছে জানতে পেরেছিলাম যে লোকটা বেঁচে ছিল, কিন্তু ওনার কোমরের নিচ থেকে হাড় গোড় সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে। উনি বেঁচে ছিল ঠিকই, কিন্তু ওনার লাইফটা পুরোটাই শেষ হয়ে গেছে। জাস্ট শুধু যারা রাজমিস্ত্রির কাজ করে এবং যাদের আন্ডারে কাজ করে তাদের দুর্বলতার জন্য এবং তাদের নিরাপত্তা দেওয়ার দুর্বলতার থেকে তার এই ধরনের বিপজ্জনক ঘটনা ঘটেছিল। তো আমার বিশেষভাবে অনুরোধ, যারা এই বিল্ডিংয়ের কাজ করছেন এবং যারা ডেভেলপার তাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা রাজমিস্ত্রিদের নিরাপত্তার কথাটা ভাবুন। একটু আগে আমি বলছিলাম যে এখন দেখছেন যে উপর থেকে তারা দড়িটা আস্তে আস্তে আরেকটু নিচের দিকে নিচ্ছে। তো দড়িটা এক পাশে বাঁকা হয়ে গেছে। আমার এটা দেখে আরও বেশি ভয় কাজ করছিল। তারা আস্তে আস্তে একটু একটু করে দড়িটা নিচে নামায় এবং বিল্ডিংয়ের কাজ সমাপ্ত করে। ডেভেলপার ভাইদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা আগে রাজমিস্ত্রিদের নিরাপত্তার কথা ভাবুন। এরা যদি নিরাপদ থাকে তাহলে আপনার বিল্ডিংটি খুবই ভালোভাবে কাজ সম্পন্ন হবে। এদের নিরাপত্তা কথা ভেবেই আপনি আপনার কাজ সমাধান করুন। আজকে এই পর্যন্তই বললাম। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে এর জন্য আমি তাকে সরি বলছি, তার কাছে আমি বিশেষভাবে মাপ চেয়ে নিচ্ছি। আজ আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।